চলো সেখানে দেখি হয়েছে কি। শাপলা শালুকের বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের শাপলা শালুক। আজকের শাপলা শালুককে কি বিষয় নিয়ে সাজানো হয়েছে তা জানিয়ে দেব আমি ঐশী। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন আমাদের সকলের প্রিয় কাজলি আন্টি। বন্ধুরা, আজকের শাপলা শালুক একটু ভিন্ন স্বাদের। আজ রয়েছে প্রতিবন্ধী সঙ্গীত শিল্পীদের পরিবেশনা। সাক্ষাৎকার গ্রহণে ঐশ্বর্য আপু। বন্ধুরা, শাপলা শালুক অনুষ্ঠানে এসেছে দৃষ্টি প্রতিবন্ধী বিথি। কথা বলছি ওর সাথে। কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বিথি, তুমি কোথা থেকে এসেছো? আমি এসেছি ফেনী জেলা থেকে। শাপলা শালুক অনুষ্ঠানে এসে তোমার কেমন লাগছে? শাপলা শালুক অনুষ্ঠানে আমি প্রথমবার এসেছি এবং আমার ভীষণ ভালো লাগছে। তোমার লেখাপড়ার পদ্ধতি সম্পর্কে বলো। আমি লেখাপড়া করি ব্রেইল পদ্ধতিতে। এটি দৃষ্টি প্রতিবন্ধী যারা আছে তাদের পড়াশোনা করার একটি পদ্ধতি, যেটাতে আমরা স্পর্শ করে পড়াশোনা করতে পারি। ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা করতে তোমার কেমন লাগে? এটি একটি ডিফারেন্ট সিস্টেম, পড়াশোনা করতে ভালোই লাগে। তবে যেহেতু বাকিদের থেকে আমরা একটু ভিন্ন পদ্ধতিতে পড়াশোনা করি, তো সেই দিক থেকে আমাদের অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয়। কি ধরনের সমস্যা সেটা? যেমন আমাদের যে ব্রেইল পদ্ধতি, এই পদ্ধতির মাধ্যমে যদি আমরা কিছু লিখি তাহলে সেটা সবাই বুঝে না, যার কারণে আমাদের বোর্ড এক্সাম যেগুলো হয়, তো সেই এক্সামগুলোতে দেখা যায় আমাদের শ্রুতি লেখক নিয়ে আর কি লিখতে হয়, পরীক্ষা দিতে হয়। তো যেহেতু ব্রেইল পদ্ধতি কেউ বোঝে না, সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই শ্রুতি লেখক পদ্ধতিটা কি? শ্রুতি লেখক পদ্ধতি হলো আমার পরীক্ষায় আমাকে প্রশ্ন একজন বলে দিবে এবং আমি সেটা শুনে অ্যান্সার বলবো তাকে, সে লিখে দিবে আমার হয়ে। আচ্ছা, তো লেখাপড়ার পাশাপাশি আর কি করো? আমি বর্তমানে লেখাপড়ার পাশাপাশি গান করছি। তুমি সাধারণত কী ধরনের গান করো? আমার আধুনিক ও ফোক গান করতে বেশি ভালো লাগে, তবে অন্যান্য গানগুলো করা হয়। শাপলা শালুকের বন্ধুদের আজকে কি উপহার দেবে? শাপলা শালুকের বন্ধুদের একটি দেশাত্মবোধক গান শোনাতে চাই। চলো বন্ধুরা, শুনি তাহলে বিথির গান। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। জল শিরি নদী তীরে তোর খুশির কাকন যেন বাজে। ও কাশ বনে ফুলে ফুলে তোর মধুর বাসর বুঝি সাজে। তোর একতারা হায় করে বাউল আমায় সুরে সুরে। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। বন্ধুরা, বিথির গান কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আমি জানি তোমাদেরও ভালো লেগেছে। অনেক দূর থেকে শাপলা শালুক অনুষ্ঠানে এসেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ।
তোমাকে ও এটিএন পরিবারকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এরকম একটি অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। বন্ধুরা, শাপলা শালুক অনুষ্ঠানে এসেছেন দৃষ্টি প্রতিবন্ধী আজিজুল ভাইয়া। কথা বলছি তার সাথে। কেমন আছো ভাইয়া? জি ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। শাপলা শালুক অনুষ্ঠানে এসে তোমার কেমন লাগছে? হ্যাঁ, অসম্ভব ভালো লাগছে। ভাইয়া, তুমি কি শাপলা শালুক অনুষ্ঠানে প্রথম এসেছো? আমার এ পর্যন্ত কয়েকবারই শাপলা শালুকে আসা হয়েছে। ভাইয়া, তুমি কোথা থেকে এসেছো? জি, আমি কিশোরগঞ্জ থেকে এসেছি। লেখাপড়ার পাশাপাশি আর কি কি করো? লেখাপড়ার পাশাপাশি গান, আবৃত্তি এবং বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বাজানো হয়। তুমি যে এত কিছু করো, এর মাঝে কোনটা করতে সবচেয়ে বেশি ভালো লাগে? সবচেয়ে বেশি আমার গান করতেই ভালো লাগে। ভাইয়া, কি ধরনের গান করো? সব ধরনের গানই করি, পল্লী গীতি বেশি করা হয়। শাপলা শালুকের বন্ধুদের আজকে কি উপহার দেবেন? শাপলা শালুকের বন্ধুদের আজকে একটি আমি লালন গীতি উপহার দিতে চাই। চলো বন্ধুরা, শুনি তাহলে আজিজুল ভাইয়ার গান। তারে ধরতে পারলে মনো বেড়ি দিতাম পাখির পায়, কেমনে আসে যায় খাঁচার ভেতর চিন পাখি, কেমনে আসে যায় তারে ধরতে পারলে মনো বেড়ি, ধরতে পারলে মনো বেড়ি দিতাম পাখির পায়, কেমনে আসে যায় খাঁচার ভেতর চিন পাখি, কেমনে আসে যায়। বন্ধুরা, আজিজুল ভাইয়ার গান কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আমি জানি তোমাদেরও ভালো লেগেছে। ভাইয়া, অনেক দূর থেকে শাপলা শালুক অনুষ্ঠানে এসেছো, তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকে ও এটিএন পরিবারকে অনেক ধন্যবাদ। বন্ধুরা, শাপলা শালুক অনুষ্ঠানে এসেছেন দৃষ্টি প্রতিবন্ধী দোলন ভাইয়া। কথা বলছি তার সাথে। কেমন আছো ভাইয়া? আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। শাপলা শালুক অনুষ্ঠানে এসে কেমন লাগছে? অনেক ভালো লাগছে, সত্যিকার অর্থে কি অনেক দিন পরে আবারও এলাম, বারবার আসি, এসে এই অনুষ্ঠানে পারফর্ম করার সুযোগ পাই, সেজন্য অনেক ভালো লাগে। ভাইয়া, কোথা থেকে এসেছো? আমি ফরিদপুর থেকে এসেছি। ভাইয়া, যেহেতু গান করো, কোন ধরনের গান করতে বেশি ভালো লাগে? আমি আসলে লেখাপড়া করেছি নজরুল সঙ্গীতের উপরে। নজরুল সঙ্গীত আমার পছন্দের গান, কিন্তু সব ধরনের গানই আমি করে থাকি। তার মধ্যে রবীন্দ্রসঙ্গীত, আধুনিক গান, পল্লীগীতি, দেশাত্মবোধক গান, আধ্যাত্মিক গান, আরও অনেক ধরনের গান রয়েছে যেগুলো আমি করি। ভাইয়া, তোমার গানের উৎসাহকে? মূলত আমার গানের উৎসাহ হচ্ছে আমার বাবা মা। ছোটবেলায় বাবার কাছে গান শুনতাম, সেই গান শুনে আমি বড় হয়েছি এবং সেখান থেকে আমার মূলত উৎসাহটা এসেছে। ভাইয়া, প্রথম কোথায় গান করেছো? আমি যখন গান শিখি তখন প্রথমে একটি স্টেজে ডাক দেয় আমাকে। সেই স্টেজটি হলো এরকম একটা ফুটবল খেলার মাঠ, সেখানে গান গাইতে হবে। তো আমি ছোটোবেলায় তো ওখানে অনেক বড় বড় শিল্পীরাও আসবেন শুনেছি, তো সেই মাঠে গেলাম। মাঠে গিয়ে গান গাইতে হবে, সেখানে একটা হারমোনিয়াম ছিল, হারমোনিয়াম আর তবলা। সেখানে একটা টেবিলের উপরে হারমোনিয়াম তবলা রেখে গান করলাম। ওটাই ছিল আমার জীবনের প্রথম গান। ফুটবল খেলার সেই অনুষ্ঠান থেকে আমি পরবর্তীতে এটিএন বাংলার শাপলা শালুক অনুষ্ঠানে নিয়মিত গান করি। তখন আমি 6-7-এ পড়ি। ভাইয়া, তোমার প্রিয় শিল্পীদের কথা বলো। প্রিয় শিল্পীদের মধ্যে অনেকেই রয়েছেন, তার মধ্যে আব্দুল জব্বার, সৈয়দ আব্দুল হাদি, সুবীর নন্দী, ইন্দ্রকিশোর, সাবিনা ইয়াসমিন, রুনা লালা, আরও অনেকেই আছেন। ভাইয়া, শাপলা শালুকের বন্ধুদের আজ কি উপহার দেবে? আমি শাপলা শালুক অনুষ্ঠানের বন্ধুদের আজকে একটি গান শোনাতে চাই, যে গানটি
এদেশের জননন্দিত প্রখ্যাত গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক এবং কণ্ঠশিল্পী জনাব কুটি মনসুর, তার একটি গান পরিবেশন করব। গানটি তার লেখা। চলো বন্ধুরা শুনি দোলন ভাইয়ার গান। একটা মন দিলা বুঝতে জ্ঞান দিলা, একটা মন দিলা বুঝতে জ্ঞান দিলা, ও জ্ঞানের চাবি দিলা না। কথা কইতে জবান দিলা, পথের মাঝে চলতে দিলা, পাপ পুণ্য করতে দিলা, পাপের ভাগী হইলা না। ও একটা মন দিলা বুঝতে জ্ঞান দিলা। চোখে যেমন দৃষ্টি দিলা, মুখে অনেক ভাষা দিলা। চোখে যেমন দৃষ্টি দিলা, দেখতে বহু রূপ দিলা, মনের মাঝে নেশা দিলা, ভোলা মন। মনের মাঝে নেশা দিলা, ও নেশার দিশা দিলা না। কথা কইতে জবান দিলা, পথের মাঝে চলতে দিলা, পাপ পুণ্য করতে দিলা, পাপের ভাগী হইলা না। একটা মন দিলা বুঝতে জ্ঞান দিলা। মুখে যেমন ভাষা দিলা, বুকে অনেক আশা দিলা। মুখে যেমন ভাষা দিলা, বুকে অনেক আশা দিলা, মনের মাঝে নেশা দিলা, ভোলা মন। মনের মাঝে নেশা দিলা, ও নেশার দিশা দিলা না। কথা কইতে জবান দিলা, পথের মাঝে চলতে দিলা, পাপ পুণ্য করতে দিলা, পাপের ভাগী হইলা না। একটা মন দিলা বুঝতে জ্ঞান দিলা, ও জ্ঞানের চাবি দিলা না। কথা কইতে জবান দিলা, পথের মাঝে চলতে দিলা, পাপ পুণ্য করতে দিলা, পাপের ভাগী হইলা না। ও একটা মন দিলা বুঝতে জ্ঞান দিলা, ও একটা মন দিলা বুঝতে জ্ঞান দিলা, ও একটা মন দিলা বুঝতে জ্ঞান দিলা। বাহ, চমৎকার। ভাইয়া, ফরিদপুর থেকে শাপলা শালুক অনুষ্ঠানে এসেছো, তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ। এটিএন পরিবারকেও অসংখ্য ধন্যবাদ এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য এবং সেখানে আমাকে একটু আমন্ত্রণ করার জন্য। বন্ধুরা, শাপলা শালুক অনুষ্ঠানে এসেছেন দৃষ্টি প্রতিবন্ধী মিলন ভাইয়া। কথা বলছি তার সঙ্গে। কেমন আছো তুমি? অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। শাপলা শালুক অনুষ্ঠানে এসে তোমার কেমন লাগছে? শাপলা শালুক অনুষ্ঠানে এসে আমার অনেক অনেক বেশি ভালো লাগছে। আর আমি এই শাপলা শালুক অনুষ্ঠানে আরও অনেকবার এসেছি, তারপরেও আজকে আরও বেশি ভালো লাগছে। ভাইয়া, কোথা থেকে এসেছো? আমি নীলফামারী থেকে এসেছি। আমরা জানি তুমি গান করো। কোন ধরনের গান করতে তোমার বেশি ভালো লাগে? আমি বিভিন্ন ধরনের গান করি, রবীন্দ্র নজরুল, দেশাত্মবোধক, পল্লীগীতি, আধুনিক গান, এরকম বিভিন্ন ধরনের গানই করা হয়। তবে নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, এই গানগুলো আমার বেশি ভালো লাগে। কার উৎসাহে তুমি গান শিখেছো? আমি মূলত আমার দাদার উৎসাহ এবং অনুপ্রেরণাতেই গান শিখেছি। ভাইয়া, তুমি যেহেতু গান করো, এবার তাহলে তোমার প্রিয় শিল্পীদের কথা বলো। আসলে আমার অনেকেই আমার প্রিয় শিল্পী রয়েছেন, তো এই মুহূর্তে যাদের নাম খুব বেশি মনে পড়ছে তাদের মধ্যে রয়েছেন ইন্দ্রকিশোর, সুবীর নন্দী, তারপরে সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, কনক চাপা, এনাদের গান অনেক বেশি ভালো লাগে। ভাইয়া, তুমি প্রথম কোথায় গান করো? আমি যখন খুব ছোট তখন শাপলা শালুক অনুষ্ঠানেই আমি প্রথমে গান করি। ভাইয়া, শাপলা শালুকের বন্ধুদের আজ কোন গানটি গেয়ে শোনাবে? শাপলা শালুকের বন্ধুদের আজ আমি একটি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাবো। চলো বন্ধুরা শুনি মিলন ভাইয়ার গান।
কণ্ঠে চমৎকার একটি রবীন্দ্রসঙ্গীত শুনলাম। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আমি জানি তোমাদেরও ভালো লেগেছে। ভাইয়া, অনেক দূর থেকে শাপলা শালুক অনুষ্ঠানে এসেছো, তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ এবং এটিএন পরিবারকেও অনেক অনেক ধন্যবাদ এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য। বন্ধুরা, শাপলা শালুক অনুষ্ঠানে এসেছে শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধী শিরিন আপু। কথা বলছি তার সাথে। কেমন আছো তুমি? জি ভালো আছি, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। শাপলা শালুক অনুষ্ঠানে এসে তোমার কেমন লাগছে? যে শাপলা শালুক অনুষ্ঠানে এসে আমার ভালো লাগছে। এর আগেও আমি শাপলা শালুক অনুষ্ঠানে এসেছি। আপু, তুমি কোথা থেকে এসেছো? আমি বরিশাল থেকে এসেছি। গানের পাশাপাশি আর কিছু করো? জি না, গানের পাশাপাশি আর কিছু করা হচ্ছে না। আমি সঙ্গীত নিয়েই আছি, সঙ্গীত নিয়েই আমার সময় কাটে। আমি ছায়ানটে ছিলাম 4 বছর, অনেক আগে। নজরুল সঙ্গীত 4th ইয়ার পর্যন্ত করেছি, পরে নজরুল ইনস্টিটিউটের সাথে জড়িত আছে আর কি। আপু, কোন ধরনের গান করো? আমি সব ধরনের গানই করি, কিন্তু নজরুল সঙ্গীত বেশি করি। নজরুল সঙ্গীত করতে আমার বেশি ভালো লাগে। শিরিন আপু, তোমার গানের উৎসাহ কার কাছ থেকে? আমার গানের উৎসাহ বেশিরভাগ আমার আম্মার কাছ থেকে। আমার আম্মা আমাকে অনেক উৎসাহ দিয়েছেন এবং আমার ভাই বোন সবাই অনেক উৎসাহ দিয়েছেন। ওনাদের সাপোর্ট পেয়ে আমি আজকে এই পর্যন্ত এসেছি আর কি। আপু, তোমার প্রিয় শিল্পীদের কথা বলো। প্রিয় শিল্পীরা হচ্ছেন সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, তারপরে আপনার শাবনম মুস্তারি, আর অনেকেই আছেন প্রিয় শিল্পী। আপু, তুমি তো দৃষ্টি প্রতিবন্ধী এবং শ্রবণ প্রতিবন্ধী, তো তুমি গান কিভাবে করো? গান করতে কি কোনো সমস্যা হয়? খুব একটা সমস্যা হয় না আমার, যেহেতু একটু মানে আমার একটু বলি, আমার তো ওপেন হার্ট সার্জারি হয়েছে, প্লাস লাংকেও সমস্যা আছে, একটু দমের সমস্যা হয় বা একটু শ্বাসের কষ্ট হয়, একটু হয়। তবু আমি গানটাকে মানে ধরে রেখেছি, চেষ্টা করি ধরে রাখার। গান চর্চা করার জন্য কোন সময়টাকে বেছে নিয়েছো? আমি সকালে বেশি করি, যখন সময় হয় তখন একটু বসি, এই আর কি। সকালেই বেশি করা হয় আর কি চর্চাটা। বাহ। আপু, প্রথম কোথায় গান করো? আমি শিল্পকলা একাডেমিতে নজরুল জাতীয় জন্মবার্ষিকী যখন হয় তখন করেছিলাম। তাছাড়া ইনস্টিটিউটে যখন বিভিন্ন অনুষ্ঠান হয় তখন একক সঙ্গীত বা কোরাস গান করে থাকি। এছাড়াও কয়েকবার শাপলা শালুক অনুষ্ঠানে গান করেছি। আপু, শাপলা শালুকের বন্ধুদের আজ কোন গান উপহার দেবে? শাপলা শালুকের বন্ধুদের আজকে আমি নজরুল সঙ্গীত উপহার দিব। চলো বন্ধুরা, শুনি শিরিন আপুর গান। কেন মন বনে মানতে বানরে দোলে, জানি না জানি না জানি না। কেন উর্মিলা ঝরনার পাশে সে আপন মঞ্জুরে ছায়া দেখে হাসে। কেন উর্মিলা ঝরনার পাশে সে আপন মঞ্জুরে ছায়া দেখে হাসে। কেন পাপে জানি না জানি না জানি না। কেন মন বনে মানতে বানরে দোলে, জানি না জানি না জানি না। আপু, বরিশাল থেকে শাপলা শালুক অনুষ্ঠানে এসেছো, তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ এবং এটিএন পরিবারের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ করবার জন্য। তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের শাপলা শালুক। আগামী শাপলা শালুক দেখতে ভুলো না কিন্তু। আল্লাহ হাফেজ। শাপলা শালুক এক গানের পাখির